কালকে আমরা গিয়েছিলাম ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কোনো রেসিপি শেয়ার করছি না আজকে। আপনারা যারা চট্টগ্রামে থাকেন হয়তো কম বেশি সবাই জানেন, জিসিতে কয়েকদিন আগে এই ক্ষুদ্র কুটির শিল্প মেলাটা শুরু হয়েছিল। কালকে এই মেলাটা শেষ হয়ে গিয়েছে, আমরা লাস্ট দিনে গিয়েছি। সব মেলা শেষের দিক দিয়ে একটু গেলে একটা সুবিধা হচ্ছে কি, একটু কম প্রাইসে সব কিছু পাওয়া যায়, আর দামাদামি করলে কিন্তু কমিয়ে দিয়ে দেয়। তো মেলার মধ্যে প্রায় অনেক কিছু সুন্দর সুন্দর উঠেছিল, অনেক জিনিস। এই মেলাটা একটু ছোট করে আয়োজন হয়েছিল, কিন্তু অনেক ভালো ভালো জিনিস উঠেছিল আর কম দামের মধ্যে। কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে মাটির কাপ আর জগগুলো দেখতে পাচ্ছেন, আমরাও এখান থেকে অনেক কিছু নিয়েছি। এখানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আর সুপিসগুলো অনেক সুন্দর ছিল। আমার কাছে তো এটা অনেক বেশি সুন্দর লেগেছে। দেখুন কত সুন্দর আর কিউট, ছোট্ট একটা সাইজ। কিন্তু এটা আর নেইনি আমরা। তারপরে ঘর সাজানোর জন্য এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। এখানে লিখে দিয়েছিল ছবি আর ভিডিও করা নিষেধ। ভিডিও করার সময় তখন আর আমরা এখানে খেয়াল করিনি। দোকানে আরো 3জন ছিল, দেখছে আমরা ভিডিও করছি কিন্তু কিছু বলেনি। হয়তো মেলা শেষ হয়ে যাবে আজকে, এই জন্য হয়তো আর কিছু বলেনি। এখানে অনেক সুন্দর সুন্দর হিজাবের ব্রুজ ছিল, আমি কিন্তু অনেকগুলো নিয়েছি। প্রায় অনেক কম দাম দিয়ে এগুলো পাওয়া যাচ্ছিল। এই ব্রুজগুলো মাত্র 30 টাকা করে ছিল একটা। এখানে তারপর অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, আমার বাসায় কিন্তু অনেক চুড়ি ছিল, তাই এখান থেকে আর নেইনি। আর অনেক সুন্দর সুন্দর এখানে ঝুমকা পাওয়া যাচ্ছিল, আমার কাছে তো এটা অনেক বেশি সুন্দর লেগেছে। আর এখানে এই চুড়িগুলো সুন্দর আর অনেক বেশি কালারফুল ছিল। দেখেন এখানে কিন্তু অনেক মজার মজার আচারও ছিল। তারপরে এখানে প্লেট কাপ অনেক কিছুই প্রায় ছিল। আমি এখান থেকে আরো কয়েকটা জিনিস নিয়েছি। ওরা প্রথমে একটু দাম বলছিল, পরে একটু দামাদামি করাতে কিন্তু ওরা দিয়ে দিয়েছে। আর মেলার মধ্যে এইসব দোকান থেকে কিন্তু জুয়েলারির দোকানগুলো কিন্তু অনেক বেশি ছিল। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যাচ্ছিল। এই শাড়ির ভিডিও ক্লিপগুলো নেওয়ার সময় একজন ক্যামেরার সামনে চলে এসেছিল, আমরা ভিডিও করছি দেখে উনি মুখটাই লুকিয়ে ফেলেছিল কাপড় দিয়ে। তো ওইটা দেখে তো আমাদের দুই বোনের অনেক বেশি হাসি পাচ্ছিল, এটা আর এখানে দেখায়নি। আর এই মেলাটা যেহেতু একটু ছোট করে আয়োজন হয়েছে, তাই এখানে কোনো রাইড ছিল না। আর মেলাটা কিন্তু খুব ভালোই ছিল কেনাকাটা করার জন্য। বাসায় যাওয়ার পর আমি আরও একটা ভিডিও করেছিলাম, আমি কি কি নিয়েছি তারপর কি করলাম। আর তো আশা করছি আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে করেছি। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।